ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। তোমাদের যেমন পাটিগণিত শুরু করা হয়েছিল সেরকম কন্টিনিউ চলছে। ফার্স্ট চ্যাপ্টার পার্সেন্টেজ বা শতকরা আমরা শুরু করেছিলাম। আজকে আমরা ওর পরের অঙ্কগুলো দেখে নেব। আগের দিন আমরা 14 পর্যন্ত শেষ করেছি। এই চ্যাপ্টারের অঙ্ক রয়েছে অ্যাটলিস্ট 120 প্লাস। এই সমস্ত অঙ্কগুলো আমরা ধরে ধরে শেষ করব। 124টা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কই আমি করাবো। অন্য কোনো চ্যানেলে বাংলা মাধ্যমে এত অঙ্ক করানো হয় না বা হবেও না, তাই তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো, আলাদা লেভেলের নলেজ হয়ে যাবে তোমাদের। চলো শুরু করো। 15 দাগের অঙ্ক দেখো। দুটি সংখ্যার বিয়োগফল সংখ্যা দুটির যোগফলের 15%। তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত? কি করব? দুটি সংখ্যা তুমি মনে মনে ধরে নাও এক্স এবং ওয়াই, তাহলে ওদের বিয়োগফল এক্স মাইনাস ওয়াই, সংখ্যা দুটির যোগফলের 15%। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? এক্স প্লাস ওয়াই, 15%, তার মানে কত? 15/100। একটা লাইন দেখো, দুটি সংখ্যার বিয়োগফল সংখ্যা দুটির যোগফলের 15%। তাহলে বিয়োগফল যোগফলের 15%, এর মানে তো গুণ, তাই 15%। 5 3 15, 5 20 100। তোমাকে চেয়েছে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে তোমাকে বের করতে হবে x:y-এর মান কত। তুমি এখানে কি করবে? কোণাকোণি যদি গুণ করো তাহলে হচ্ছে 20x মাইনাস 20y সমান 3x প্লাস 3y। এক্সগুলো একদিকে, তাহলে 20x মাইনাস 3x সমান 20y প্লাস 3y। 17x সমান 23y। এখান থেকে আমরা পাচ্ছি x/y সমান 23/17, তার মানে 23:17। দেখো তোমাদেরকে আমি শেখাচ্ছি বলে ধরে ধরে এতগুলো লাইন করছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে এতগুলো লাইন করতে যাবে না। এখানে সঠিক উত্তর 23:17। কেন? এখানে মুখে মুখে একেবারে 20x 20y, একেবারে 3x এদিকে নিয়ে গেলে মনে মনে তুমি ক্যালকুলেশন করবে, 20 থেকে 3 বিয়োগ করলে 17x, 3টা ওদিকে গেলে 23, তাই এখানে x/y সমান 23:17। পরের অঙ্ক, এ এর 120% সমান বি এর 80%। তোমাদেরকে বলেছি পার্সেন্ট দুদিকে মনে মনে তুলে দেবে। তাহলে a ইন্টু 120 সমান বি ইন্টু 80। এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে প্রথম a:b, 4 দুগুণে 4 3। তাহলে একই রকম এ বিটে এদিকে নিচে ভাগ করে দিলাম সমান 2/3, তার মানে a:b সমান 2:3। তোমাকে চেয়েছে বি প্লাস এ, বি মাইনাস, এগুলো সব বড় হাতের হবে, একটু মিস্টেক রয়েছে। তাহলে বি প্লাস এ বাই বি মাইনাস এ সমান কত? বির মান তুমি 3 ধরো, এর মান 2 ধরো। 3 + 2, 3 - 2 সমান 5/1, মানে 5। চলো পরের অঙ্ক, টাইপ 3, 17 দাগের অঙ্ক, SSC 9 সালে পড়েছে। এক্ষেত্রে বিক্রয় মূল্য, লাভ, ক্রয় মূল্য। তোমাদের আমি ছোট্ট একটু কনসেপ্ট দিয়ে দিই, তারপর এই অঙ্কটা করাবো। এক্ষেত্রে লাভ ক্ষতির গল্প রয়েছে। এর পরের চ্যাপ্টারে তোমাদেরকে আমি লাভ ক্ষতি করাবো, কিন্তু কিছু বেসিক কনসেপ্ট আগে দিয়ে অঙ্কগুলো করাচ্ছি। লাভ ক্ষতি খুব সহজ চ্যাপ্টার। আমরা যেরকম ক্লাস 9-এ বড় বড় পদ্ধতিতে অঙ্ক করেছিলাম, চাকরির পরীক্ষাতে অত বড় করব না, 1 থেকে 2 লাইনে সমাধান করব। আমি তোমাদেরকে করানোর জন্য কিছু সিম্বল ইউজ করব। সিম্বলগুলো একটু দেখে নাও। কীরকম? ক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস, তাই একে বলবো সিপি। বিক্রয় মূল্যকে আমরা সেলিং প্রাইস, তাকে শর্টে বলবো এসপি। আর ধার্য মূল্য, যাকে ইংরেজিতে মার্ক প্রাইস বলা হয়, যাকে বলবো এমপি। এই লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুবই সহজ। ছোট্ট একটু কনসেপ্ট। লাভ ক্ষতি হচ্ছে একটা কোনো বস্তু 20 টাকাতে কেউ কিনলো, কিনে সে কী করলো? 25 টাকাতে বিক্রি করলো। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? দেখতে পেলাম লাভ হলো। কত টাকা লাভ হলো? 5 টাকা লাভ হলো। তোমাকে বলছে শতকরা লাভ কত? ম্যাক্সিমাম লাভ ক্ষতির অঙ্ক শতকরা লাভ চাই বা পার্সেন্টেজ। তাহলে দেখো দুটো পদ্ধতি করা যায়। 5 টাকা লাভ হয়েছে 20 টাকার ওপর, বলে শতকরা লাভ কত? তাহলে তুমি কীরকম বের করতে হয়, 20 টাকায় লাভ হচ্ছে 5 টাকা, 1 টাকায় কত? 5/20, আর 100 টাকায় কত? তাহলে 5/20 ইন্টু 100 হচ্ছে 20 5 25%। কিন্তু এত বড় মহাভারত আমরা করব না, আমার লক্ষ্য হচ্ছে কম সময়ে।
মনে রাখবে সবসময় শতকরা লাভ, পার্সেন্টেজ অফ লাভ, পার্সেন্টেজ প্রফিট বা প্রফিট পার্সেন্ট কত বা লাভ হচ্ছে কত, মনে রাখবে যে লাভটা হলো, লাভটা ক টাকা হলো বলো, 5 টাকা লাভ হলো, কার উপর হয়েছে, কার উপর হয়েছে, কত টাকা ইনভেস্ট করেছে, ক্রয় মূল্যের উপর, যেহেতু শতকরা তাই 100। একটা জিনিস মনে রাখতে হবে, এই নিচে লাভটা কেন ক্রয় মূল্যের উপরই হয়, কেন বিক্রয় মূল্যের উপর হয় না, মনে রাখবে যেহেতু একজন ব্যক্তি বা দোকানদার সে এইটা ইনভেস্ট করেছে, এই টাকাটা খরচ করে এই টাকাটা লাভ হয়েছে, তাই তার লাভটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে মাথায় ঢুকিয়ে নাও, লাভ বলো ক্ষতি বলো সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। লাভ এবং ক্ষতি কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। 5 4 20, 4 25 100, তাহলে 25% লাভ। একই রকম তোমাদেরকে তোমরা বলো, যদি কোনো জায়গাতে 30% একটি বস্তুর দাম 30 টাকা, সে বিক্রি করেছে ক টাকাতে, 20 টাকাতে, তাহলে লাভ না ক্ষতি, কিনেছে 30 বিক্রি করেছে 20, তাহলে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে, 10 টাকা। কার উপর 10 টাকা, 20-এর উপর না 30-এর উপর, ক্রয় মূল্যের উপর, 30-এর উপর, তাহলে 1/3, তাহলে 1/3 হচ্ছে তার ক্ষতি। শতকরা করলে কি হয়, তুমি 100 দিয়ে গুণ করতেও পারো, অথবা তোমাদেরকে মুখস্থ করা শিখিয়েছি, 1/3 মানে কত, 33 পূর্ণ 1/3%। কনসেপ্ট ক্লিয়ার হলো? চলো পরের অঙ্ক, তাহলে অঙ্কগুলো দেখো। আচ্ছা, বিক্রয় মূল্য 2114 টাকা, লাভ এইটা 1% হবে না, এটা হবে 16.23%, এটা হবে 16.23%। হ্যাঁ, বিক্রয় মূল্য 2114 টাকা, লাভ 16.23% হলে ক্রয় মূল্য কত। তাহলে কীরকম অঙ্কগুলো করবে একটু ভালো করে দেখো। তোমাদেরকে আমি শিখিয়েছি ফার্স্ট চ্যাপ্টার মুখস্থ করা শিখিয়েছি ফার্স্ট পার্টে। 16.23% ভগ্নাংশে করলে কত হচ্ছে, 1/6। এইটা কি বলো তো, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে লাভ। তাহলে তার লাভ হচ্ছে এইটা, তাহলে লাভ ক টাকা হচ্ছে, 1 টাকার ওপর। ভালো করে দেখো, লাভ হচ্ছে ক টাকা, লাভ হচ্ছে 1 টাকা, কতর ওপর, 6-এর ওপর। লাভ 16.2/3%, তুমি এটাকে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে গেলে সেই 100 দিয়ে গুণ করতে পারো, অথবা অত সময় আমাদের কাছে নেই, মুখস্থ করতে বলেছি। 16.23 মানে 1/6, এটা লাভ উপরে আছে, তাহলে উপরে 1 এসছে, তার মানে 1 টাকা লাভ, 1 টাকা লাভ কার উপর, 6-এর উপর। লাভ কার উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 6 হচ্ছে ক্রয় মূল্য। বোঝা গেছে, 6 হচ্ছে ক্রয় মূল্য। 1 টাকা লাভ, তাহলে কোনো একটা বস্তু যদি কেউ 6 টাকাতে কিনে এবং 1 টাকা লাভ করে, তাহলে সে কত টাকায় বিক্রি করবে, ভাবো। 6 টাকায় কিনছে, 1 টাকায় বিক্রি করছে, কত টাকায় বিক্রি করবে, তাহলে তার বলো, তাহলে এসপি কত হবে, 6 টাকায় কিনেছে, 1 টাকা লাভ, তাহলে 6 যুক্ত 1 কত, 7 টাকা। তাহলে ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় মূল্য 7 টাকা। তোমাকে কোশ্চেনটাতে বলেছে যে বিক্রয় মূল্য 2114, তার মানে 7-এর মান 2114, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে 6-এর মান কত বের করতে হবে। তাহলে 7-এর মান 2114, কত গুণ করতে হচ্ছে, 7 3 21, 7 0, 7 2 14। তাহলে এখানেও তাহলে তোমাকে 302 গুণ করতে হবে। 302 কত, 302 কত, তাহলে 2 1 8 1, 1812 টাকা। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা বলবে, এটা এসএসসি 9 সালে পড়েছে। পরের কোশ্চেন দেখো, বিক্রয় মূল্য 240, লাভ 14.2/7। কত কুইক অঙ্ক করবো, 14.2/7 মানেই পার্সেন্ট মানেই 1/7, তাহলে 7 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ, তাহলে এটা হচ্ছে সিপি। তাহলে এসপি কত, এসপি হচ্ছে 7 আর 1 8, ওরা বলেছে বিক্রয় মূল্য 240, তাহলে এটা 8 3, তাহলে 7 3, তাহলে 210 সঠিক উত্তর। কত সময় যাচ্ছে, 5 থেকে 6 সেকেন্ড। পরের কোশ্চেন দেখো 19, বিক্রয় মূল্য এত, ক্ষতি এত। তাহলে ক্ষতি, এক্ষেত্রে ক্ষতি দেখো 11.1/9% মানেই কিন্তু 1/9, ঠিক আছে। এইটা একটু টুইস্ট রয়েছে, এটা তো ক্রয় মূল্য নো ডাউট, এটা হচ্ছে ক্ষতি, ঠিক আছে। লস, লস কত দেখতে পাচ্ছি, 1 টাকা। তাহলে তোমরা একটু চিন্তা করো, 9 টাকায় কিনেছে, 1 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, কত হবে, 10। কে 10 বলছো, আচ্ছা। 9 টাকায় কিনেছে, 1 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে তার এসপি হচ্ছে কত, 1 টাকা তো লস হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কত, 8। 9 টাকায় কিনেছে, 8 টাকায় বিক্রি করেছে। কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্য 7216, তাহলে 8-এর মান কত, 7216, তাহলে কততে যাচ্ছে, 8 9 72, 0 800 দুগানে,
তাহলে আমার ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য তো এইটা, তাহলে এর মানে হচ্ছে তুমি 902 দিয়ে গুণ করো, হচ্ছে 1,8,81,18, এইটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্কতে আসো। এই অঙ্কটা একটু ভুল রয়েছে, কোনো সংখ্যার 28% সমান 20, তাহলে 49% সমান কত? কিভাবে করব? 28% সমান 20, তাহলে 28%-এর মান 20, তাহলে 1% কত? 28/20, আর 49%-এর মান একেবারে করে দেবে 49%, তাহলে এটা 20, নিচে হচ্ছে 28 ইন্টু 49, 7×4 7×7 4×5 7×5 35, সঠিক উত্তর 35। কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, একটু মিস্টেক ভুল ছিল তাই পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো পরের অঙ্ক, 500-এর 50% সমান 2500 এর x% হলে x সমান কত? নিজেরা করতে পারবে। তাহলে 500 ইন্টু 50, যেহেতু এদিকেও পার্সেন্ট ওদিকেও পার্সেন্ট, তার নিচে 100 দিচ্ছি না, সমান 2500 ইন্টু এক্স। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 5×1 5, 5×5 25, 5×1 5, 5×10, তাহলে 10 সমান এক্স, এক্স সমান 10%। একটা কথা বলি এখানে, এই যে কী করে উপরের সাথে উপরে কাটাকাটি করলাম, আবার বলে দিচ্ছি, যদি সমান থাকে তাহলে উপরের সাথে উপরে কাটাকাটি যায়, আর যদি সমানে দুদিকে থাকলে উপরের সাথে উপরে কাটাকাটি যায়, আর একই দিকে থাকলে উপরের সাথে নিচের। চলো পরের অঙ্ক। আচ্ছা, যখন কোনো সংখ্যার থেকে 106 বিয়োগ করা হয় তখন সংখ্যাটি 47% হয়ে যায়, তাহলে সংখ্যাটি 11.5% কত? এটাও রেলের পরীক্ষাতে পড়েছে 2021 সালে এনটিপিসিতে। একটু দেখে নাও, এখন কিছু একটা 106 বিয়োগ করলে তখন সংখ্যাটির 47% হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যদি 100% তো সম্পূর্ণ সংখ্যা, তো সেটা বিয়োগ করলে কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 47%। আমাকে বলো যে 100% থেকে কত বিয়োগ করলে 47% হচ্ছে, বলো। অবভিয়াসলি কত বিয়োগ করলে পেয়ে যাবো? 53। তাহলে 100 থেকে 53 বিয়োগ করলে 47 হচ্ছে। ওরা বলেছে 106 বিয়োগ করেছি, তাহলে 53-র মান কত? 106, তাই তো? আমরা বিয়োগ করছি 53%, ওরা বিয়োগ করেছে সংখ্যাতে 106, তাহলে 1%-এর মান কত? 53 দুগুণে 106। তোমাকে বলেছে সংখ্যাটির 11.5% কত? তাহলে 11.5%, তাকে তাহলে আমরা একই রকম 2 দিয়ে করবো, 11 দুগুণে 22, 23 হবে সঠিক উত্তর। বিশ্বাস করো অঙ্কগুলো খুবই কম সময়ে হয়, আমি বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, নাহলে তোমরা যখন নিজেরা করবে এর থেকে অনেক কম সময়ে করতে পারবে। চলো পরের অঙ্ক। কোনো সংখ্যার 60%-এর সাথে 36 যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে সমান হয়, তাহলে সংখ্যাটি কত? দেখতে মনে হলে অনেক কঠিন, কত সহজে করব। তাহলে একটা কোনো সংখ্যার 60%-এর সাথে 36 যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে সমান হয়, তাহলে সংখ্যাটাকে যদি আমি সংখ্যাটা হচ্ছে কত বলেছে? 60%, বলছে কিছু একটা যোগ করা হলো দিয়ে সংখ্যাটার সাথে সমান হলো। সম্পূর্ণ সংখ্যা মানে কত? 100%। 60%-এর সাথে কত যোগ করলে 100% হবে? বলো। অবভিয়াসলি 40%। এবার ওরা বলেছে 40% নয়, ওরা বলেছে কত? 36। ওরা বলেছে 36 যোগ করেছি, তাহলে 40-এর মান কত? 36। তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি তো 100%, তাহলে 40%-এর মান যদি 36 হয়, 100% কত? 36/40 ইন্টু 100, 0049, উত্তর হচ্ছে 90। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বহুবার পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে পড়েছে। এখানে শুধু রেল 21 সাল দেওয়া আছে এমন নয়, এসএসসি, পুলিশ টুলিশ বহু পরীক্ষাতে পড়েছে, শুধু একটা ইন্ডিকেট করা হয়েছে। একটি সংখ্যার 35% অপর সংখ্যার 30%-এর সাথে সমান, এটা সংখ্যার হবে, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে একটি সংখ্যার 35%, তাহলে তুমি একটি সংখ্যাকে এক্স ধরলে, তাহলে এক্স ইন্টু 35, যেহেতু এটাও পার্সেন্ট ওটাও পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্টগুলোকে তুলে দিচ্ছি। অপর সংখ্যার 30%, তাহলে অপর সংখ্যার 30%, পার্সেন্ট 100 সব তুলে দিচ্ছি মনে মনে। এই ক্যালকুলেশনগুলো এক্সট্রা করে পার্সেন্ট নিচে 100 এগুলো দেবো না, এগুলো সময় নষ্ট। যেহেতু দুদিকেই পার্সেন্ট রয়েছে আমরা করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি 5×7 5 6 x/y, তাহলে 6 তো ছিল, এটা 7,
তাহলে হচ্ছে x/y সমান 6/7। পরের অঙ্ক, কোনো সংখ্যার 82% এবং সংখ্যাটির 73%-এর বিয়োগফল 72। তাহলে সংখ্যাটি কত? তাহলে যে কোনো একটা সংখ্যা তার 82% বিয়োগ 73%, এই বিয়োগফলটা কত হচ্ছে বলো তো? বিয়োগফলটা হচ্ছে 9, তাই তো? 9%। ওরা বলেছে বিয়োগফলটা 72, তাহলে 9%-এর মান 72। তাহলে ইন্টু 8 দিতে হচ্ছে। তাহলে বলেছে সংখ্যাটির 48%, তাহলে 48% বের করে নেব। তাহলে 48% ইন্টু 8, 4, 6, 38, 384 সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনো সংখ্যা ও তার 75%-এর বিয়োগফল 24। তাহলে কোনো সংখ্যা, তাহলে সংখ্যার তো আলটিমেট 100% হয়, তাই তো? তার 75%, তাহলে 75% বিয়োগফল মানে কত? আলটিমেট 24%, তাই তো? কোনো সংখ্যা ও তার 75%-এর বিয়োগফল, তার মানে সংখ্যাটা 100% আর বিয়োগফল করব 75 থেকে, তাহলে বিয়োগফল কত? 25%, সেই বিয়োগফলটা হচ্ছে 24, তাহলে 25%-এর মান 24। সংখ্যাটি কত? সম্মত সংখ্যা মানেই 100, তাহলে এটা দেখো অনেকভাবে করা যায়, যেহেতু 25 4-এ 100, তাহলে 24 4-এ 96। তোমরা এরকমও করতে পারো যে 25-এর মান 24, 100-র মান এরকমও করতে পারো যে 100-র মান তাহলে 24/25 ইন্টু 100, এরকমও করা যেতে পারে, নো ডাউট 96 হবে। কিন্তু আমি বলছি যে এখানে যেহেতু দেখতে পাচ্ছি 25%-এর মান 24, 100% কত দেখতে পাচ্ছি, এটার সাথে 4 গুণ করতে আসছে, তাহলে এটার সাথেও 4 গুণ করে দেবো। সঠিক উত্তর 96। 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 12 সেকেন্ডের সমান? 1 মিনিট মানে এটা তো আমরা সকলেই জানি, ছোটো থেকে শিখে এসেছি। 1 মিনিট মানে 60 সেকেন্ড, আবার 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এখন তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড মানে 1 মিনিট 12 সেকেন্ড মানে কত সেকেন্ড হচ্ছে একটু দেখে নিই। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড প্লাস 12 হচ্ছে 72। তাহলে বলেছে 1 ঘন্টার কত শতাংশ এর সমান। তাহলে এর কত শতাংশ অনেকভাবে করা যায়, সব থেকে শর্ট নিয়ম তুমি যেটা করবে, 1 ঘন্টার এর আছে এটাকে নিচে রেখে দেবে, 3600 এর সাথে সমান 72, যেহেতু শতকরা তাহলে 100, 0 0 0 0 36 দুগুণে 72, তাহলে অ্যান্সার হচ্ছে 2%। যদি কেউ বুঝতে পারলেন না কীভাবে হলো, তাহলে আরও একটু ভেঙে দিচ্ছি, আরও ভেঙে ছোট করে বলে দিচ্ছি। 1 ঘন্টার কত শতাংশ, তাহলে 1 ঘন্টা হচ্ছে 3600, বিকল্প পদ্ধতি করাচ্ছি। 1 ঘন্টার তাহলে 3600, 1 ঘন্টার তাহলে 1 ঘন্টার এর কত শতাংশ তুমি ধরে নাও x% সমান 1 মিনিট 72 সেকেন্ড, এটা মানেই কত গো? 72, তার মানে x%টা তোমাকে বের করতে বলেছে। তাহলে x%, তাহলে 72/3600, আর এই পার্সেন্টেজটার জন্য তুমি এখানে 100 দিয়ে দাও, ঠিক আছে? কারণ x% মানে কত? বাই 100, এই 100টার উপরে চলে এদিকে হবে, তাহলে 0 0 0 0 36 দুগুণে 72। এটা একটু বড় হচ্ছে, তার জন্য আমি প্রথমেই শর্ট নিয়মটা বলে দিয়েছিলাম যে মোট 3600, তার কত এইটা, তাহলে ওটাকে নিচে রেখে এটাকে উপরে তুলে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত এখানে? 2%। যার যে পদ্ধতি করবে কমফোর্টেবল মনে হয়েছে সেটাই পদ্ধতি করবে। তোমাদের মনে অনেকে প্রশ্ন হচ্ছে অঙ্কগুলো এত ছোটো ছোটো সহজ সহজ, দেখো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করাচ্ছি। এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়েছে, এমন নয় যে পরীক্ষায় পড়ে নিয়ে আমি যে কোনো অঙ্ক করাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষাতে পড়েছে, এবং আগে এইগুলো করবো, আস্তে আস্তে আমরা স্টেপ বাড়বো। 124টা অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে, হ্যাঁ, প্রত্যেকটাই করাবো। কোনো সংখ্যার সাথে 35 বিয়োগ করলেই সংখ্যাটির 80%-এর সাথে সমান হয়। তাহলে সংখ্যাটির 4/5 কত? তাহলে কোনো সংখ্যার সাথে 35 বিয়োগ করলে, যেমন শিখিয়েছি, সংখ্যাটি 80%-এর সমান হয়। তাহলে 100% তো মোট সংখ্যা, সেখান থেকে কি এমন বিয়োগ করলে নাকি 80%-এর সাথে সমান হবে? 100%-এর সাথে কি বিয়োগ করলে 80%-এর সাথে সমান হয়? তোমরা বলো, অবভিয়াসলি কত বিয়োগ করতে হবে? 20%। তাহলে 20%-এর মান কত? 35। বোঝা গেছে না? যায়নি? 20%-এর মান 35। তাহলে সংখ্যাটাকে দেখি, তাহলে সংখ্যাটা হচ্ছে কত? 100%। তাহলে 20%-এর মান 35, 100%-এর মান 35/20 ইন্টু 100। এবার বলেছি এটাতে সংখ্যা হলো, এর 4/5, তাহলে ইন্টু দেব 4/5। 5 এ 1 5, 5 7 35, 0 0 2
2-এ, তাহলে হচ্ছে 7 দুগুণে 14, 10, সঠিক উত্তর 140। এটা রেলে 19 সালে পড়েছে, সম্ভবত এটা রেলে এএলপিতে পড়েছে। পরের কোশ্চেন, কোনো সংখ্যার 108% সমান 189 হলে সংখ্যাটি সমান কত? তাহলে 108 মান 189, তাহলে সংখ্যাটি মানে কত? 100%। তাহলে 100% কত? 189/108 ইন্টু 100। 9তে তো কাটাটি যাবেই, 9 একে 9, 9 দুগুণে 9 দুগুণে 9 একে। আচ্ছা, 3 4-এ 3 7-এ 4 একে 4, 4 25, 25 সাথে গুণ করলে হচ্ছে 175। এখানে একটা কথা বলে দিই, আমি কি করে দেখে বুঝলাম এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়? নিয়ম হচ্ছে এই টোটাল ডিজিটগুলো যোগ করবে, 108 যোগ করলে কত? 9। এই যোগফলটা কি 9 দিয়ে ভাগ যায়? যদি যায় পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। এখানে 1 8 9, 9 8 17, 1 18, এটা 18 কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। এই রুলসটা শুধুমাত্র 3 এবং 9-এর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সাম অফ ডিজিট যদি 3 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, এবং সাম অফ ডিজিট বা অঙ্কগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। পরের অঙ্ক, একদিনের 6 ঘন্টা সমান কত শতাংশ? যেরকম শিখিয়েছিলাম, এটা ঘন্টায় রয়েছে, এটা দিন রয়েছে, সমস্ত এককগুলোকে ঠিক করতে হবে। আগের যে অঙ্কটা বলেছিলাম সেক্ষেত্রে এককটাকে দেখো সব সেকেন্ডে করেছিলাম, এক্ষেত্রে যেহেতু ঘন্টা রয়েছে তাহলে একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা, তার 6 ঘন্টা, 6 মানে কত? 1/4, 1/4 মানে তো আমরা জানি 100 দিয়ে গুণ করতেও পারবো, মনে রাখতেও পারবো, 1/4 মানে কত হয়? 25%। এরকম অঙ্ক পড়েছে রেলের 18 সালে, এটা রেলের গ্রুপ ডিতে কোশ্চেন। নেক্সট, 1/1/দিনের 15 মিনিট সমান কত শতাংশ? 1/1/2 মানে কত? 1.5 দিন। একদিন মানে কত ঘন্টা? একদিন মানে 24 ঘন্টা, আর 1.5 দিন মানে তাহলে 24 আর 12, 36 ঘন্টা। একদিন মানে 24, হাফ মানে 12, তাহলে 36 ঘন্টা। 15 মিনিট উপরে 15 রাখলাম, এটা 36 ঘন্টা, 36 ঘন্টা। যেহেতু এটা মিনিট এটা ঘন্টা, এককটাকে আমি ঠিক করার জন্য ঘন্টা থেকে মিনিট গেলে 60 দিয়ে গুণ করতে হয়, ঘন্টা থেকে মিনিট 60 দিয়ে গুণ। শতকরা বলেছে তাহলে ইন্টু 100 দেব, তাহলে 15 4-এ 60, 4 25-এ 100, তাহলে অ্যান্সার কত? 25/36%। আছে অপশন? হয়ে আছে। পরের অঙ্ক, কোনো সংখ্যার 45% বাড়ালে সংখ্যাটি হয় 725, তাহলে সংখ্যাটি সমান কত? কীভাবে করবেন? দুটোভাবে করা যায়। প্রথমে একটা পদ্ধতি বলছি, দুটো পদ্ধতি বলবো। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা 100%, 45% বাড়ালাম, কত হলো? 145। 145-এর মান ওরা বলেছে কত? 725, তাহলে কত? 14 5 70, এটা দেখবে 5 দিয়ে যাবে। আচ্ছা, আমি মুখোমুখি করে দিলাম, তোমরাও যখন মুখোমুখি করে যখন বেশি অঙ্ক করবে তোমরা নিজেরাও পেরে যাবে। এটা কী করে হয়? নাহলে কাটাটি করে দেবে। দেখো, 5 দুগুণে 10, 4 5 9 45, একই রকম 5 একে 5, 2 5 4-এ 20, 2 5 5-এ 35, 29 5-এ 145। আরেকটা দেখতে পারে, আমরা জানি এটাকে যদি 150 ধরি তাহলে 15 5-এ 75, তাহলে 750, যেহেতু 5 কম তাহলে এখানে 5 5-এ 25 কম, এটা বোঝা যাচ্ছে 5 দিয়ে হবে। সে যেভাবে হোক তোমরা কাটাটি করেও করতে পারো, মুখোমুখি ক্যালকুলেশন করতে পারো। তাহলে 5, তাহলে সংখ্যাটি তাহলে কত? তাহলে 1-এর মান 5 হচ্ছে, তাহলে সংখ্যাটা 100%, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 500। পরের অঙ্ক, 110 এর 10% সমান কত? তাহলে 110% মানে নিচে 100 দেবো, আগের দিন শিখিয়েছি, তার 110, তার আবার দেব 10/100, একটা শূন্য একটা শূন্য, এটা 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 থাকছে 11, 11 গুণ করলে 121/10, নিচে 10 আছে, একটা দশমিক এদিকে সরবে, তাহলে 12.1। পরের অঙ্ক, একটি দল 45টি ম্যাচ জিতেছে, যা সেই দলের মোট খেলার 60%। ওই দলটি কতগুলি ম্যাচ খেলেছিল? তাহলে মোট খেলার 60%, তাহলে সম্পূর্ণ খেলা তো 100%, তাহলে 60% হচ্ছে ওই দল জিতেছে। এবার
সংখ্যাতে কত 45টা, তাহলে 60% তার মান কত 45। তাহলে দলটি কতগুলি ম্যাচ খেলেছিল, তাহলে 60%ই জিতেছে, মানে 45টি ম্যাচে জিতেছে, তাহলে 100% তাহলে ম্যাচ খেলেছে, তাহলে 100% কত, তাহলে কি হবে এটা 45/60 ইন্টু 100, তাহলে হচ্ছে 0 0 2 5 2 3 3 15, 15 5 কত 75 হলো। এই অঙ্কটা একটা বিকল্প পদ্ধতি বলে দিচ্ছি, আরও ছোটোতে হবে। কিভাবে হবে দেখো, ভালো লাগে কিনা দেখো। 60% মানে কত 60/100, তাহলে 0 0 এটা হবে কত, সরল করলে 3/5, তার মানে 60% জিতেছে, তার মানে 5টা খেলার 3টে খেলায় জিতেছে, 5টা খেলায় 3টা খেলায় জিতেছে। ওরা বলেছে না 45টা খেলায় জিতেছে, তাহলে 3-এর মান 45, তাহলে 1-এর মান কত 15, তাহলে বলেছে মোট কতগুলি ম্যাচ, মোট তো 5টা খেলা, তাহলে এর সাথে আমি 15 করব, তাহলে হবে কত 75। বোঝা গেছে। 500-এর 18% এর 90% সমান কত, 500 18/% মানে 18/100, 90% মানে 90/100, 0 0 0 0 0 0 5 1 5 5 2 2 9 9 9 81। পরের অঙ্ক, কোনো টাকার 60%-এর 40%-এর, কোন টাকার 60%-এর 40%-এর 32% সমান 432 টাকার পরিমাণ কত। ধরে নাও টাকার পরিমাণ এক্স, তার 60%, তাহলে 60/100, এর 40%, তাহলে এর 40/100, এর 32% মানে 32/100 সমান 432। এখানে কাটাটি কেমন যাবে, একটা শূন্য দুটো শূন্য, একটা দুটো, আচ্ছা 4 1 4, সমানের দুদিকে রয়েছে উপরের সাথে উপরে কাটাটি, 4 1 4 108, আচ্ছা 6 6 1 6 4 6 8 48, 2 9 2 16, তাহলে কি থাকছে, এখানে থাকছে এক্স সমান, এখানে থাকছে 9 ইন্টু নিচে 100 ছিল, 2 কোণাকুণি গুণ হয়ে যাচ্ছে 100 ইন্টু 100 বাই এখানে 16 রয়েছে 16, আবার যাবে 4 4 16, 4 25 100, আবার 4 4 25, তাহলে 9 ইন্টু 25 25 625 গুণ করলে কত হয় 4 5 2 6 5, এইটা সঠিক উত্তর। পরের অঙ্ক, একজন ফল বিক্রেতা 60% কমলালেবু বিক্রি করলো, এরপর তার কাছে অবশিষ্ট 360টি কমলালেবু থাকলো, তার কাছে মোট কমলালেবু ছিল, তাহলে 60% কমলালেবু বিক্রি করলো, 60% যদি বিক্রি করে অবশিষ্ট তাহলে কত পার্সেন্ট থাকবে, তাহলে টোটাল তো 100%, মনে মনে করতে হবে, যেহেতু সে 60% বিক্রি করে ফেলেছে, অবশিষ্ট আছে কত পার্সেন্ট 40%, ওরা বলেছে 40% নয়, ওরা বলেছে 360টি কমলালেবু, তাহলে পিস হিসাবে 360, তাহলে 4 0 9 দেখতে পাচ্ছি 9, তাহলে তার কাছে মোট কমলালেবু, তাহলে মোট তো 100, তাহলে এর সাথে আমি 9 গুণ করব, তাহলে হবে কত 900, অপশান সি। কত সময় লাগছে, 5 থেকে 7 সেকেন্ডের বেশি যাওয়া উচিত নয়। 330 গ্রাম জলে লবণ আছে 33 গ্রাম, 330 গ্রাম লবণ জলে, তাহলে লবণ জল যে মিশ্রণ সেখানে 33 গ্রাম লবণ আছে, তাহলে দ্রবণটিতে কত শতাংশ লবণ রয়েছে, তাহলে মোট কোয়ান্টিটি কত, মোট কতটা লবণ রয়েছে 330, সেখানে কতটা লবণ রয়েছে, লবণ রয়েছে মাত্র 33 গ্রাম, তাহলে 330-এর মধ্যে 33 গ্রাম রয়েছে লবণ, শতকরা তাহলে কত শতাংশ, তাহলে আমি 100 দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে একটা শূন্য একটা শূন্য, 33 33 থাকছে 10%, থাকছে 10%। চলো পরের অঙ্ক, একটি ক্লাসে 35% মেয়ে, একটি ক্লাসে 35% মেয়ে এবং ছেলের সংখ্যা 650, কত সহজে করব, 35% যদি মেয়ে হয় তাহলে ছেলে কত, তাহলে টোটাল তো 100%, টোটাল 100%-এর 35% মেয়ে, তাহলে ছেলে কত, 100 থেকে 35 বিয়োগ করবো 65%, হ্যাঁ কি না 65%, তাহলে ছেলে ওরা বলেছে 650,
তাহলে 1-এর মান 10। তাহলে মোট ক্লাসের সংখ্যা, মোট তো 100%, তাহলে 10 গুণ করব, সরি মেয়ের সংখ্যা চেয়েছে, তাহলে মেয়ে তো 35%, তাহলে এর সাথে 10 গুণ করব, হয়ে যাবে 350। এটা কাজে লাগছে না, আচ্ছা মেয়ের সংখ্যা চেয়েছে তাই 350। পরের প্রশ্ন একই রকম, 320 গ্রাম লবণ জলে, লবণ আছে 45, দ্রবণে লবণের গাঢ়ত্ব কত? তাহলে টোটাল 320, লবণ 45, 100তে কত? একটা শূন্য। আচ্ছা কীভাবে করবে এটা? 5 4, আচ্ছা 2 দিয়ে যাবে সর্বোচ্চ, 2 16 32, 2 5, তাহলে এটা কীভাবে হবে? 45 5 222/16। এটাকে পূর্ণ দশমিকে করতে নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা যারা ভুলে গেছো একটু শিখিয়ে দিচ্ছি। তাহলে 16/225, 16 1 16, 6 5, তাহলে 16 4 64, 1, 14 দিয়ে কটা অপশান আছে? একটাই অপশান, তাহলে ওটাই হবে, মানে এটা 14 পয়েন্ট দিতে কিছু একটা আসবে, তাহলে সঠিক উত্তর 14। আর করবোই না, দেখতে পাচ্ছি 14 বেরিয়ে গেছে, 14 দিয়ে একটা অপশান, ওটাই উত্তর। পরের কোশ্চেন, কোনো সংখ্যার 37.1/2% বাড়ালে সংখ্যাটি হয় 33। তাহলে 37.1/2%, এইটা মানে কত? ভগ্নাংশে তোমাদের মনে আছে? বলেছিলাম যে, মনে নেই? বলে দিচ্ছে, 37.1/2 মানে 3/8। এবার বলেছে কোনো সংখ্যার বাড়ালে সংখ্যাটি হয়, তাহলে 3 বাড়িয়েছি কার ওপর? 8-এর ওপর, তাহলে সংখ্যাটা 8 ছিল, 3 বাড়িয়েছি, তাহলে বাড়াতে কত হচ্ছে? 11, তাহলে সংখ্যাটি হয়ে গেল না 11 হলো? ওরা বলেছে না, ওরা বলেছে 33 হলো, তাহলে 3 গুণ করতে হচ্ছে, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটা তো অরিজিনাল 8 ছিল, তাহলে আমি 3 গুণ করব, হবে 24। পরের অঙ্ক, কোনো সংখ্যার 27.1/2 কমতে সংখ্যাটি হলো 87, সংখ্যাটি কত? 27.1/2 কোনো সূত্র তোমাদেরকে মুখস্থ করায়নি, তাহলে 27.1/2টাকে আমি ভগ্নাংশকে করে নেব। 27 দুগুণে 54, 55/2, নিচে 100, 5 11, 5 20, তাহলে হচ্ছে 11/40। 27% কমিয়ে দিলাম, তাহলে সংখ্যাটা ছিল 40, কমিয়েছি 11, ভালো করে বোঝো, সংখ্যাটা ছিল 40, কমিয়েছি, কত কমালাম? 11, তাহলে 40 থেকে যদি 11 কমাই, সংখ্যাটা কত পড়ে থাকবে গো? 29। ওরা বলেছে সংখ্যাটি 87, 29 3 87, তাহলে ইন্টু 3, তাহলে তোমাকে সংখ্যাটা বলেছে, তাহলে সংখ্যাটা তো 40, তাহলে ইন্টু 3, 120। অঙ্কটা একটু বুঝে নাও, ফ্রেশ করে করিয়ে দিচ্ছি। 15% বাড়ানো হয়েছে, 15% মানে 15/100, কাটাকাটি করলে 5 3 5 20, তাহলে 20 সংখ্যাটা ছিল, 3 বাড়ানো হলো, ওরা বলেছে সংখ্যার বৃদ্ধি হলো 60, আমরা দেখলাম বেড়েছে 3, ওরা বলেছে বেড়েছে 60, তাহলে 3-এর মান 60, 1-এর মান 20, তাহলে সংখ্যাটা কত? তাহলে সংখ্যা হচ্ছে 20 × 20, তাহলে 2 2 4, 400। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। পরের কোশ্চেন, কোনো সংখ্যার 37.1/2-এর সাথে 550 যোগ করলে যোগফল সেই সংখ্যাটি হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? 37.1/2 মানে এক্ষুনি বললাম কত হয়? 3/8। সংখ্যাটা 3/8 ছিল, তাহলে কি যোগ করলে তাহলে সংখ্যাটা 8/8 হবে, মানে 8 হবে, তাহলে সংখ্যাটা তো 3 ছিল, কি যোগ করলে 8 হবে? বলো কি যোগ করলে 8 হবে? 5 যোগ করলে, ওরা বলেছে 5 না, ওরা বলেছে কত? 550, তাহলে 5 11 110, তাহলে বলেছে প্রকৃত সংখ্যা, এটা তো প্রকৃত সংখ্যা, 110 880, এসএসসি 16 সালে পড়েছে। পরে কোশ্চেন, 5600-র সাথে কোন সংখ্যা যোগ কোন সংখ্যার 12% যোগ করলে যোগফল সেই সংখ্যাটি হয়, প্রকৃত সংখ্যা কত? তাহলে একই রকম 12.1/2% মানে শিখিয়েছি তোমাদেরকে, মনে আছে? 1/8, 12.1/2% মানে কত? 1/8। এবার এর সাথে এটা তো 1, তাহলে 1-এর সাথে কত যোগ করলে 8 আসবে? 7 যোগ করলে, ওরা বলেছে 56, তাহলে 7-এর মান কত? 5600, তাহলে 1-এর মান হচ্ছে 800, তাহলে প্রকৃত সংখ্যা কত? × 800, তাহলে 6400। বোঝা গেছে?
আচ্ছা,